বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাস্তির যোগ্য হয়েছিলেন, নির্যাতন নিপীড়নের যোগ্য হয়েছিলেন। বলেন দেখি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি অপরাধ ছিল? কোন অপরাধ ছিল? জোরে বলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন অপরাধ ছিল? একটাই অপরাধ, যে তিনি ঈমানের উপরে অবিচল ছিলেন। এই অপরাধের কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যখন ঈমানের ঘ্রাণ পাইছেন, ঈমানের দাওয়াত পাইছেন, সঙ্গে সঙ্গে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, সবাই এদিকে নজর রাখতে হবে, সবাই এদিকে মনোযোগ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান এনেছেন। ঈমান আনার পরে রাসূল বলেছেন, বিলাল গোপন রাখবা, ঈমান প্রকাশ করবে না। কারণ 6 বছর পর্যন্ত রাসূল ঈমানকে, ইসলামকে, ঈমানের দাওয়াতকে গোপনে গোপনে দিয়েছেন। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক মনিব উমাইয়া কেমনে জানি জেনে ফেললো যে বিলাল ঈমান এনেছে। যেই মাত্র উমাইয়া জানতে পারল, বিলালকে ডাক দিয়া বলেন, রে বিলাল, সিদ্ধান্ত দাও, তুমি কি ঈমানের উপরে অবিচল থাকবা নাকি আমাদের লাত মানাত উজ্জা মূর্তি পূজা করবা? যদি লাত মানাত উজ্জা মূর্তি পূজা করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে মুক্ত করে দেওয়া হবে, স্বাধীন করে দেওয়া হবে, আজাদ করে দেওয়া হবে। আর যদি তুমি মুহাম্মদের ধর্মের উপরে অবিচল থাকো তাহলে তোমার উপরে শাস্তি ধারাবাহিকভাবে শুরু হয়ে যাবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে ডাক দেয়া বলে, ও উমাইয়া, তুমি আমাকে খরিদ করেছো, আমাকে কিনেছো, আমাকে তুমি টাকা পয়সা দিয়া কিনতে পারো, কিন্তু আমাকে তুমি সৃষ্টি করো নাই, আমাকে তুমি বানাও নাই। জোরে বলেন তো, আমাদের বানানেওয়ালা, আমাদের সৃষ্টিকর্তাকে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও উমাইয়া, তুমি আমাকে কিনতে পারো, কিন্তু আমাকে তুমি সৃষ্টি করো নাই, আমাকে তুমি বানাও নাই। আমি যেই অরিজিনাল মালিকের সন্ধান পেয়েছি, ওই মালিককে আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারবো না, ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, না না, তুমি যত বড় শাস্তি দাও, যত বড় আমাকে আমার উপর নির্যাতন চালাও, আমি আল্লাহকে বলতে পারবো না। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। জোরে বলেন তো না? প্রশংসা সবই কেবল তোমার, রাব্বুল আলামিন। প্রশংসা সবই কেবল তোমার, রাব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায়া পরাণ, দয়াল মেহেরবান করুণায়া পরাণ, আর কেহ নাই, তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। জোরে বলেন ঠিক না? কেবল তোমার করে ইবাদত, কেবল তোমার চাহিনি আমার, কেবল তোমার করে ইবাদত, কেবল তোমার চাহিনি আমার। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, হে দয়াময়
দাও দিশা দাও সরল পথের, অসীম সীমাহীন প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন। জোরে বলেন আমাদের রবকে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র উমাইয়াকে এই জবাব দিল, রে ভাই, ও আমার যুবক ভাইরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ঈমান শিখে না। কেমন ঈমানের প্রতি মহব্বত ছিল, আমার আল্লাহর প্রতি মহব্বত ছিল, মনোযোগ সহকারে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ঈমান শিখে নাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র এই জবাব দিল, জবাব দেওয়া মাত্রই ওই উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা রশি দিয়া বেঁধে ফেলল, হাত পা রশি দিয়া বাঁধিয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য উমাইয়া পাহাড় থেকে ছোট ছোট কঙ্কর গুলো জমা করে বাড়িতে এনে লাকড়ির চুলা দিয়া, চুলার মধ্যে ওই পাথরের কণাগুলোকে গরম করেছে, অঙ্গারের মতো লাল করেছে, আগুনের মতো গরম করলো, আগুনের মতো গরম করে উত্তপ্ত বালুর উপরে আঙ্গাগুলো ওই পাথরের কণাগুলো বিছা দিল। সেই বিছানো পাথরের কণার উপরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শোয়া দিল। আর ওই পাথরের কণাগুলো আগুনের মতো গরম, পাথরের কণাগুলো দিয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে চাঁদ দেয়, বুকের মধ্যে রাখিয়া দেয়, পেটের মধ্যে রাখিয়া দেয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোশতের টুকরাগুলো খসে খসে পড়ে যায়, আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তগুলো বের হয়ে যায়, রক্ত পানি হইয়া রক্তের পানির মাধ্যমে সেই পাথরের কণাগুলো আবার নিভে যায়। যেই মাত্র নিভে যায় আবার এগুলোকে গরম করে। ভাই, কেমন ঈমান ছিল এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই মুহূর্তে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান দিয়া একটা শব্দ বলে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আর জোরে বলেন আল্লাহু আহাদ, জোরে বলেন আল্লাহু আহাদ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ বলতে লাগলেন। যেই মাত্র উমাইয়া দেখে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে আল্লাহু আহাদ উচ্চারণ করছে, সঙ্গে সঙ্গে উমাইয়া পাশে বসে থাকা, তার বাড়ির পাশে থাকা বাপলা গাছের কাটা কাটা নিয়ে আসলো, বাপলা গাছ থেকে একটা ডাল ভেঙ্গে নিয়ে আসলো, সেই ডালটা ভেঙ্গে এনে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটাকে ধরে, জিহ্বাটাকে টান দিয়া বের করে সেই জিহ্বার মধ্যে বাপলা গাছের কাটা দিয়ে আঘাত করতে লাগলো। আঘাত করতে করতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাকে রক্তাক্ত করে দিল। বলেন সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও দয়াময় আল্লাহ, জবান দিয়া তোমার নাম নিতাম, যেই জবান দিয়া তোমার নাম নিতাম সেই জবানের মধ্যে উমাইয়া আমাকে আঘাত করেছে। মালিক রে, তোমার নাম নিতে দেবে না, কিন্তু এরপরেও আমি তোমার নাম নেওয়া ছাড়ব না। সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া এইভাবে কষ্ট দিতে লাগলো। এরপরেও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্তের জন্য তিনি ঈমান ছাড়ে নাই।
চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। আল্লাহ চিনবে রসুল চিনবে যারা, আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা। খোদার জান্নাত লাভ করবে তারা। বড় কথা বলেন ঠিক কিনা? চিনল যারা কিনল যারা, কিনল তারা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ চিনেছে, আল্লাহর পরিচয় লাভ করেছে রে ভাই। আল্লাহর সন্ধান পাওয়া মাত্রই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে আর ভুলতে পারে না। আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ বলতে লাগলো। ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর মহব্বত ভালোবাসা এত বেশি অন্তরের মধ্যে জায়গা করে দিয়েছে, যে কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে আল্লাহ চিনি না, যে কারণে আল্লাহ মানি না। অথচ আল্লাহর পরিচয় আপনি যেখানে থাকবেন সেখানে আল্লাহর পরিচয় পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরিচয় যদি তুমি পাইতে চাও, তুমি গাছের পাতার দিকে তাকাও। গাছের পাতার দিকে তাকাইবা, আল্লাহর পরিচয় পাওয়া যাইবা। যদি তুমি পাহাড়ের দিকে তাকাও, দেখবা পাহাড়ের মধ্যে মহান আল্লাহর পরিচয় পাওয়া যায়। যদি তুমি আসমানের দিকে তাকাও, তাহলে দেখবা আসমানের মধ্যে আল্লাহর পরিচয় পাওয়া যায়। জমিনের দিকে তাকাইবা, আল্লাহর পরিচয় পাইবা। সমুদ্রের দিকে তাকাইবা, মহান আল্লাহর পরিচয় পাইবা। একটা সমুদ্র আর একটা সমুদ্রের পানির সাথে মিশে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। হে পানি, এ মিঠা পানি লুনা পানির সাথে মিশতে পারবে না। যত চেষ্টা করবেন মিলবে না, মিশবে না। কার হুকুম মানে? আরো জোরে বলতে হবে, কার হুকুম মানে? আল্লাহর হুকুম মেনে সমুদ্র চলতে পারে, পাহাড় চলতে পারে। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু ওয়া মা ফিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাত আসমান আমার জিকির করে, সাত জমিন আমার জিকির করে, গাছপালা তরুলতা আমার জিকির করে। সাজার মে হাজার মে তেরি রঙ্গ বো হ্যায়, जिधर देखता हो उधर तो ही तो है, जिधर देखता हो उधर तो ही तो है। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? রাত্রি কালো না সাদা? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? ঠিক না? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। ঠিক না? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে পরে কেমনে হয় লাল? ঠিক না? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো ওহে মানুষ এটা কেমন করে হয়? বলো বলো ওহে মানুষ কেমন করে হয়? কে করায়? কথা বলার শক্তি দিয়েছে কে? আলম নাজাল্লাহু আইনাইনি ওয়া লিসানা ওয়া শাফাতাইন
বলার শক্তি দিয়েছে কে? কথা বলার শক্তি দিয়েছে আমার আল্লাহ। মানুষ কথা বলে, পশু পাখি কথা বলতে পারে না, আমার আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছে। অথচ ওই আল্লাহর নাম, আল্লাহর জন্য আমার জবান ব্যবহার করি না। ডিমগুলো একই রকম, পার্থক্য নাই বটে। ডিমগুলো একই রকম, পার্থক্য নাই বটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, ঠিক না? ডিম সবগুলো দেখতে দেখা যায় একরকম, কিন্তু বাচ্চা হয় একটা সাদা, একটা কালা, আর একটা লাল, আর একটা নীল, হয় কি হয় না? তাহলে এগুলো কে বানায়? জোরে বলেন, কে বানায়? আরেকটু তো বলেন কে? জোরে বলে আল্লাহু আকবার। আরেকটু জোরে বলে আল্লাহু আকবার। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় মেহেরবান, কত বড় দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে ডিম থেকে বাচ্চা ফোটায়। ওই বাচ্চাগুলো একটা হয় কালো, একটা হয় লাল, একটা হলো সাদা, বিভিন্ন কালারের হয়। আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর অঙ্গে। আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর অঙ্গে। হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। মিলে? এক বাবার ঘরে সন্তান হলো 5 জন, একজন এক এক কালারের, একজনের চেহারা আর একজনের সাথে মিলে না। মিলে না। এই পৃথিবীতে যত কোটি মানুষ রয়েছে, একজন আর একজনের সাথে মিলবে না। তাহলে এটা করে কে? জোরে বলেন কে? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি হলেন সব, তিনি আমাদের রব। ওই আল্লাহকে মানতে হবে, ওই আল্লাহর জন্য আমাদের জীবন কোরবান করতে হবে। কথা বলেন, দেখে না? আর মিলে না হাতের লেখা, আর মিলে না কলমের সয়, বিদ্যা আঙ্গুলের তীর, প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। তাহলে আমাদের আল্লাহ কয়জন? জোরে বলেন, আল্লাহ কয়জন? তাহলে ওই আল্লাহর নাম যদি আমরা নিতে পারি, আর ওই আল্লাহর জন্য আমরা আমাদের জীবন কুরবান করতে পারি, যখন ওই আল্লাহর জন্য ডাক দেওয়া হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, সবাই ঘুম থেকে নামাজ পড়ো, নামাজের দিকে আসো, তখন কি ঘুমায় থাকবো নাকি মসজিদে আসবো? কই আসবো? এখন আর রাজি না, এখন আর আওয়াজ নাই। যারা বলেন আল্লাহকে যদি মানি, তাহলে আল্লাহর হুকুম মানতে হবে কি হবে না? আরো জোরে বলেন, কার হুকুম মানবো? কোন সময় মানবো? যখন টর্নেডো আসে, যখন ভূমিকম্প আসে, তখন আমি আল্লাহকে মানবো, নাকি সব সময়? আল্লাহকে মানতে হবে সব সময়। ভূমিকম্প হয়েছে ঢাকা শহরে, দেখলাম ভূমিকম্প যেই মাত্র শুরু হয়েছে রে ভাই, আমার বিল্ডিং হলো 4 তলা বিল্ডিং, ওই 4 তলা বিল্ডিং এর যত নামাজি বেনামাজি মহিলা পুরুষরা ছিল, সবাই বের হয়ে গেছে, সবাই নিচে নেমে গেছে, না জানি বিল্ডিং ভেঙে যায়। সকলে বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া করতেছে, বিপদের দোয়া, ঠিক না? আর একটু সামনে আগে আগে বসলে, তাহলে পিছনে যারা দাঁড়ায় আছে এরা বসতে পারবে। একটু আগে বসে, একটু আগে বসে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। তোমরা যদি মজলিসকে খালি করে দাও, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতে জায়গা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মজলিসকে যদি আমরা খালি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে জায়গা করে দিবেন। তাহলে জান্নাতে যাইতে চাই কি চাই না? শোনো শোনো এলাকাবাসী, শোনো দিয়ে মান। এত জোরে বলেন, শোনো শোনো এলাকাবাসী, শোনো দিয়ে মান।
আমরারও ভালো লাগলো আজকের এই আয়োজন। ভালো লাগছে না নাই? ভালো লাগছে? কার কার হাত তুলে দেখাই, তাহলে আমার সাথে বলতে হবে, শোনো শোনো এলাকাবাসী, শোনো দিয়ে মান, আমরারও ভালো লাগলো আজকের এই আয়োজন। এই মাহফিলের সভাপতি জনাব হামদু মিয়া ভাই, অত্র এলাকার প্রতি সন্ধান সবাই জানে ভাই, ঠিক কিনা? এই মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা শফিকুল ইসলাম হাজারী ভাই। এই মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা জয়নাল আবদিন জগৎসারী ভাই। আমরা সবাই মালিকের জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন আল্লাহু আকবার বলেন সবাই। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কারা কারা জান্নাতে যাবেন দুই হাত তুলে নাড়াবেন সবাই। কারা কারা জান্নাতে যাবেন আল্লাহু আকবার বলেন সবাই। মাশাআল্লাহ। এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ এই কথার উপরে আমাকে অবিচল থাকতে হবে। অবিচল থাকার অর্থ হলো আমার আল্লাহ আমার রব। এই মুহূর্তে আযান হয়েছে, আযানের জন্য আযানের কারণে মসজিদে চলে যাইতে হবে। এই মুহূর্তে আমার সামনে গান বাদ্য প্রস্তুত হয়েছে। আল্লাহ ভবন দেখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন গান বাজনা জায়েজ বলে না নাজায়েজ বলে, হালাল বলে না হারাম বলে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গান বাদ্য বলা, গান বাদ্য করা জায়েজ না নাজায়েজ, হালাল না হারাম? আল্লাহ পাক রব্বুল আলামিন গান বাদ্য হারাম করেছে, তখন গান বাদ্য করব নাকি বন্ধ করব? জোরে বলেন, কে কে বন্ধ করবেন? বন্ধ করবেন তো সবাই? গান বাদ্য কি করব? বন্ধ করব। সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? আর টিভির সামনে তাকাইয়া, টিভির সামনে দাঁড়াইয়া নাচ গান দেখা হালাল না হারাম? মোবাইলের মাধ্যমে ছবি দেখা হালাল না হারাম? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যা হালাল করেছেন হালাল আদায় করব, যা হারাম করেছেন হারাম কাজ ছেড়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যা যা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা করতে বলেছেন তা করব, আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা ছেড়ে দেব। এটার নামই হইল ইস্তেকামাত, এটার নাম হলো আল্লাহর উপরে ঈমান আনা। কথা বলেন ঠিক না? এখন আল্লাহর উপরে ঈমান আনতে গিয়া দেখবেন অনেক সময় আমাদের উপরে বাধা আছে। কি বাধা? তিনটা বাধা আছে। কয়টা বাধা? কয়টা বাধা? এক নাম্বার বাধা হলো নিজের নফস। এই আওয়াজটা বাড়াই দাও, আরেকটু সামনে আগে বসে। এদিকটা খালি আছে তো, সামনে আসো, সামনে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে চলতে গেলে তিনটা বাধা আছে। কয়টা বাধা? তিনটা। কি আপনার খারাপ করতেছে? ছেড়ে দিব? আর কিছু বলবো? তিনটা বাধা। এক নম্বর বাধা হলো নিজের নফস। অনেক সময় নামাজ পড়তে মন চাইলেও নফসে বাধা দেয়, ঠিক না? বন্ধু বান্ধব সঙ্গে আছে, কেউ নামাজি না, এখন নিজের মন চায় নামাজ পড়তে, তখন নফসে বাধা দেয়। বাধা দেয় কি দেয় না? আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে চলতে গেলে তিন রকমের বাধা হয়। এক নাম্বার হলো নিজের নফস, দুই নাম্বার হলো শয়তান। যদি বলেন কে? শয়তান আমাদের বন্ধু না শত্রু? ইন্না শাইতানা লিল ইনসানি আদুও্বুন মুবিন। শয়তান আমাদের বন্ধু নয়, শয়তান আমাদের চিরশত্রু। ওই শয়তান আমাদেরকে নেক কাজ করতে বাধা দেয়। তিন নাম্বার বাধা হলো সমাজ। তিন
নাম্বার বাধা হলো মানুষ। আমার মুখে দাড়ি উঠছে, আমার দাড়ি রাখতে মন চায়, কিন্তু বিবি বলে না, দাড়ি রাখিও না, দাড়ি রাখা যাবে না। আমার মুখে দাড়ি উঠছে, দাড়ি রাখতে মন চায়, কিন্তু আমার বাবা দাড়ি রাখে নাই, আমার বড় ভাই দাড়ি রাখে নাই, এই জন্য আমি দাড়ি রাখি না, আমার মুখের মধ্যে দাড়ি রাখি না। কেন? আমার সমাজে আমাকে বাধা দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে সময় তোমার উপরে অনেক বাধা আসে, অনেক লোকাউট আসে, অনেক ধরনের বাধা আসে, ওই সময় যদি তুমি আল্লাহর উপরে অবিচল থাকতে পারো, তাহলে তোমার মরণের সময়, আল্লাহর দরবারে যাওয়ার সময়, জান্নাতি ফেরেশতা তোমাকে সুসংবাদ দিয়ে জান্নাতে নিয়ে যাবে। हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत अगर दिल में मजा हो, तो खुदावंद यमीनी तो खुदावंद यसारी, तो खुदावंद यमीनी तो खुदावंद यसारी, तो खुदावंद जमीनी तो खुदावंद समाई, अहदुन लैसा कमिस्ली समादुन लैसा कफदुली, लिमनिल मुल्क तो गोई के सजावर खुदाई। ओ যুবক ভাই, আমার মুরব্বী বাবারা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাতের মেহমান যদি হতে চাও, তোমার যত বাধা আছে সব বাধাকে উপেক্ষা করে আল্লাহ রব্বুল আলামিনের দিকে এগিয়ে যাইতে হবে। নামাজের সময় হয়েছে, ওই সময় তোমার সম্পূর্ণ কাজকে ছেড়ে দিয়ে মসজিদে চলে যাইতে হবে। নামাজের সময় হয়েছে, দোকানদারি ছেড়ে দিয়ে তোমাকে নামাজে যাইতে হবে। নামাজের সময় হয়েছে, হাল ঠাস ছেড়ে দিয়ে তোমাকে নামাজে চলে যাইতে হবে। নামাজের সময় হয়েছে, দুনিয়ার সকল কাম কাজ ছেড়ে দিয়ে আল্লাহ তৈরি জান্নাতে দেওয়ার জন্য মসজিদের দিকে তোমাকে চলে যাইতে হবে। একটুখানি নেকির পরে রোজ হাসরের মাঠেতে ছেলে ঘুরবে বাবার পিছে, বাবা ছেলের আগেতে, ঠিক কিনা? মকন ষষ্ঠী নামাজে বন্দগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা, মুমিনারা নামাজে ইমদাদ দা, ইস্তাঈনু আয়াতে কুরআন আয়াতে বাদ আফলাহা রায়াদুন কাউন কুনদার মানি আজদিল সাদক। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে মেরাজে গিয়েছিলেন। মেরাজ দেওয়ার পথে যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেলেন, ওই মসজিদে আকসা পর্যন্ত যাওয়ার পথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোকের সাথে সাক্ষাৎ হইয়া গেল। ওই দল লোকের সাথে সাক্ষাৎ হওয়ার পরে তাকা দেখে একদল লোক তাদেরকে তাদের মাথার মধ্যে পাথর দ্বারা আঘাত করছে। পাথর দ্বারা আঘাত করতে লাগলো। পাথরের আঘাতে তাদের মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার মাথাটা ভালো হয়ে যাচ্ছে, আবার মাথার মধ্যে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, মাথার মধ্যে পাথর দ্বারা আঘাত করে মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে ডাক দেয়া বলে, ও জিব্রাইল ভাই,
তাদের এই অবস্থা কেন, যে তাদের মাথাকে পাথর দ্বারা আঘাত করে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে কেন? কেন তাদের কি শাস্তি, তাদের এই অপরাধ, এই শাস্তি কেন? আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার বুকে নামাজে অলসতা করত। নামাজে অলস আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য দরদ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে অলস। আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, আখিরাতে সওয়াব পাওয়ার জন্য নামাজ পড়ে না। এই জন্য নামাজ পড়তে হবে আল্লাহকে দেখানোর জন্য, নামাজ পড়তে হবে জান্নাত লাভের জন্য। নামাজের মধ্যে আল্লাহর ধ্যান খেয়াল থাকতে হবে। শুধু তা নয়, আমি বলছিলাম রব কথার উপরে ইস্তেকামত থাকা। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মরণের সময় চলে আসে, ওই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ডাক দেয়া বলে, ও আমার প্রাণের স্ত্রী, আমার জীবনে আমি কত জিহাদ